মাদক সম্পৃক্ততার অভিযোগে গত 17 অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাদক বিক্রি করে আসছেন। দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ আনাতনিক অলি সাফা ওরফে সাফা কবির, মুমতাহিনা চৌধুরী ওরফে টয়া, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের নামে সেভ করা কয়েকটি নাম্বার থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। তারা সিসা, MDMA, LSD ও কুসহ বেশ কিছু মাদক গ্রহণ করেন বলে জানা যায়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়। কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায় 23 এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে 3টি MDMA অর্ডার দেন। এই জন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লিখেন, দিতে পারবা আমাকে 3টা। পাল্টা বার্তায় দীপ লিখেন, দাঁড়াও বলি। সাফা লেখেন, ওকে। এরপর দীপ লেখেন, কিভাবে নিবা, যাওয়ার পথে? সাফা লেখেন, আমি চেষ্টা করব। এছাড়া 5 সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন, লাগবে 5টা। ফিরতি বার্তায় দীপ লেখেন, ফর বাংলা ফ্রুট। এরপর টয়া লেখেন, ইয়াপ। মাদক বিক্রির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো কয়েকজন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীর চ্যাটিং পাওয়া যায়। এদের অন্যতম হলেন অভিনেত্রী তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। চ্যাটিংয়ে সুনিধি নায়েক কয়েকটি ব্র্যান্ডের MDMA এর প্যাকেট শেয়ার করে অর্ডার দেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।